আসসালামু আলাইকুম। বাংলাদেশের এমন কিছু জায়গা আছে যেগুলোর সৌন্দর্য এখনো অনেক মানুষের চোখের আড়ালেই রয়ে গেছে। আর সিলেটের সীমান্ত ঘেঁষা এই গ্রামগুলো ঠিক তেমনই এক রহস্যময় সৌন্দর্যের নাম। বৃষ্টির ঠিক পরেই আমরা পৌঁছে গিয়েছিলাম তুরং গ্রামের পথে। চারপাশে ঘন মেঘে ঢাকা পাহাড়, ভেজা বাতাস আর দূর থেকে ভেসে আসা পাহাড়ি ছড়ার শব্দ। মুহূর্তেই মনে হচ্ছিল আমরা যেন বাংলাদেশের কোথাও না, অন্য কোনো অজানা পৃথিবীতে চলে এসেছি। আজকের যাত্রায় আমরা ঘুরে দেখব সিলেটের হিডেন 3টি প্যারাডাইস: উতমাছড়া, তুরং গ্রাম আর বিছানাকান্দি। জায়গাগুলো শুধু সুন্দরই না, বরং প্রকৃতি, সীমান্ত আর ইতিহাসের এক অপূর্ব মিশ্রণ। মেঘালয়ের পাহাড় থেকে নেমে আসা অসংখ্য ছড়া আর নদী শত বছর ধরে গড়ে তুলেছে এই অঞ্চলগুলোর সৌন্দর্য। পাহাড়ি পানির স্রোত পাথরের উপর দিয়ে বয়ে যেতে যেতে সৃষ্টি করেছে এক স্বপ্নময় ল্যান্ডস্কেপ, যেটা ক্যামেরায় পুরোটা ধরা প্রায় অসম্ভব। ঢাকা থেকে দীর্ঘ পথ পাড়ি দিয়ে আমরা পৌঁছে যাই ভোলাগঞ্জ সীমান্ত এলাকায়। এখান থেকেই শুরু হয় আমাদের আসল অ্যাডভেঞ্চার। ছোট ছোট গ্রাম, নির্জন মেঠো পথ আর সীমান্তের পাশ দিয়ে এগোতে এগোতে মনে হচ্ছিল প্রতিটা পথের পরেই হয়তো নতুন কোনো সৌন্দর্য অপেক্ষা করছে। প্রথম গন্তব্য উতমাছড়া। ভারতের চেরাপুঞ্জি থেকে নেমে আসা উতমাছড়া নদী এখানে পাথরের বুক চিরে বয়ে চলেছে। চারপাশে সবুজ পাহাড় আর স্বচ্ছ পানির এমন মায়াবী দৃশ্য তৈরি হয়েছে, যেটা দেখলে সত্যি সময় থেমে গেছে বলে মনে হয়। কিন্তু আসল বিস্ময় তখনও বাকি ছিল। উতমাছড়া থেকে প্রায় 40 মিনিটের হাইকিং পথ পেরিয়ে আমরা এগিয়ে যাচ্ছিলাম তুরং গ্রামের দিকে। পথটা যত সামনে যাচ্ছিল, চারপাশের দৃশ্য তত বেশি সিনেম্যাটিক হয়ে উঠছিল। মেঘে ঢাকা পাহাড়, সীমান্তের কাঁটাতার আর পাহাড়ি ঝর্ণার শব্দ পুরো পরিবেশটাকে রহস্যময় করে তুলেছিল। তারপর হঠাৎ করেই সামনে দেখা মিলল তুরং গ্রামের। ছোট্ট শান্ত একটা গ্রাম, যার পাশ দিয়ে স্বচ্ছ পানির ছড়া বয়ে গেছে একদম মেঘালয় থেকে। বর্ষার সময় জায়গাটা যেন আরও জীবন্ত হয়ে ওঠে। পাহাড়ের গায়ে মেঘ আটকে থাকে আর পুরো গ্রামটাকে মনে হয় প্রকৃতির হাতে আঁকা কোনো ছবি। সত্যি বলতে, তুরং গ্রামের সৌন্দর্য শুধু দেখা যায় না, অনুভব করতে হয়। এই সীমান্তবর্তী অঞ্চলগুলো একসময় ছিল সম্পূর্ণ নির্জন। স্থানীয়দের জীবন, পাহাড়ি ছড়া আর প্রকৃতির সঙ্গে মিশে থাকা এক শান্ত পরিবেশ আজও এখানে টিকে আছে। আধুনিকতার কোলাহল এখনও পুরোপুরি পৌঁছাতে পারেনি এই গ্রামগুলোতে। আর হয়তো এই কারণেই জায়গাগুলো এত বেশি পিওর আর পিসফুল লাগে। এরপর আমরা রওনা দিই বিছানাকান্দির দিকে। সিলেটের সবচেয়ে জনপ্রিয় ন্যাচারাল ডেস্টিনেশনগুলোর একটি হলেও বর্ষাকালে এর সৌন্দর্য একদম ভিন্ন রূপ নেয়।
মেঘালয়ের পাহাড় থেকে নেমে আসা পানির ধারা, বিশাল পাথরের স্তূপ আর মেঘে ঢাকা আকাশ মিলিয়ে জায়গাটা যেন প্রকৃতির তৈরি এক বিশাল পেন্টিং। সারাদিনের হাঁটা, ক্লান্তি আর অ্যাডভেঞ্চার শেষে বিছানাকান্দির ঠান্ডা পানিতে দাঁড়িয়ে মনে হচ্ছিল এই জার্নিটা শুধু একটা ভ্রমণ না, বরং প্রকৃতিকে নতুনভাবে অনুভব করার একটা অভিজ্ঞতা। যদি আপনি প্রকৃতির নির্জন সৌন্দর্য দেখতে চান, যদি মেঘ, পাহাড় আর নদীর মাঝে কিছু সময় হারিয়ে যেতে চান, তাহলে জীবনে একবার হলেও উতমাছড়া, তুরং গ্রাম আর বিছানাকান্দি ঘুরে আসা উচিত। কারণ বাংলাদেশের সৌন্দর্য এখনও শেষ হয়ে যায়নি। এখনও অনেক স্বপ্ন লুকিয়ে আছে এই পাহাড়গুলোর আড়ালে। আল্লাহ হাফেজ।